হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোজ ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করি পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। তো সকালে নাস্তা করেছি, নাস্তা করার পরে দুপুরের থেকে আমি ব্লগটা শুরু করেছি। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মূলা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আমি এখানে ব্লগের পাশাপাশি ছোটোখাটো একটা রান্নাও দেখিয়ে দিব আপনাদেরকে। তো দেখুন, আস্তে আস্তে আমার সাথেই থাকুন। আমি এখানে ভাজি করব যেহেতু, সেই কারণে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো পেঁয়াজটা মানে লাল লাল হচ্ছে, ভাজা ভাজা হচ্ছে আর কি। তারপর আমি এটাকে দিয়ে দেবো, এই যে প্রায় হয়ে আসতেছে, লাল লাল হয়ে গেছে প্রায়। তো আমি এর মধ্যে ভাজিটা দিয়ে দিব। অনেকেই এখানে রসুন বাটা জিরা বাটা দিয়ে থাকে, তো আমি আসলে এখানে দিচ্ছি না, কারণ আমার মশলাগুলো সব বরফ হয়ে আছে। তো আমি আজকে এটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে পরে রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটাও দিয়ে এই ভাজিটাকে করতে পারেন, চিংড়ি মাছও দিয়ে ভাজিটা করতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আজকে এই ভাজিটা শুধুমাত্র আলু ভাজির মতন ভালো ভেজে নিব। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তারপর সামনে আরও অনেক কিছুই আছে, দেখতে পাবেন, আমার সাথেই থাকুন। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের ঢাকনাটা দিয়ে দিয়েছি। তারপরে তরকারি যে ভাজিটা বসিয়েছি, ভাজির ঢাকনাটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আমার বেডরুমটাকে আমি সুন্দর করে গুছগাছ করে নিয়েছি, যে দেখুন। তারপর ফ্রিজের থেকে কিছু মালামাল বের করব, তো ফ্রিজটা আমি খুলে নিয়েছি। এখানে কি নেওয়া যায় তাই ভাবতেছি, পেঁয়াজটা নেব। তারপর কিছু কাঁচা সবজি আছে, এগুলোকে বের করে নিচ্ছি। তো আসলে এরপরে যে আমার শাশুড়ির রান্নাঘর, আমি তাকে কিছু রান্না বাড়া মাঝে মধ্যে করে দিই, আর উনিও মাঝে মধ্যে আমাকে দেখিয়ে দেয় কীভাবে রান্না করব। তো এখানে ডিম নিয়ে আসা হয়েছে, ডিমগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। শাশুড়ি বলছে যে এগুলো ভালো করে ধুয়ে নাও। তো আমি এগুলোকে আস্তে আস্তে করে ভালো করে ধুয়ে নেব। আর এটা হচ্ছে পরের দিনের তরকারি ছিল, আগের দিনের তরকারি ছিল, যা আমি ওখানে একটু গরম করে রেখেছিলাম। এরপরে আমি একটু ছাদে যাচ্ছি। ছাদে এখানে আমার অনেক পুঁইশাক গাছ হয়েছে, আরও অন্যান্য গাছও আছে। এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি কম বেশি, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন। এই যে আমার ড্রাগন গাছ আছে, তারপর লেবু গাছ আছে, বেগুন গাছ আছে, গোলাপ ফুল গাছ আছে। তো এই যে এটা আমার ড্রাগন গাছ। আর এই যে এটা আমার শাশুড়ি আসলে লাগিয়েছে, এর আগে আমি লাগিয়েছিলাম। এই ড্রামে লাল শাক লাগিয়েছিলাম, তারপরে মিষ্টি কুমড়া শাক লাগিয়েছিলাম, আরও অনেক গাছই হয়েছিল এখানে। তো আমি প্রায় অসুস্থতার কারণে বাপের বাড়িতে ছিলাম, তো এই ড্রামটা খালি যাচ্ছিল দেখে আমার শাশুড়ি এখানে কয়েকটা পুঁই শাকের ডাল দিয়ে দিয়েছিল। তো অনেক সুন্দর করে হয়েছে পুঁই শাক। তো ক্যামেরা হাতে ছিল, যার জন্য আমি ক্যামেরা হাতে দিয়ে এগুলোকে কাটতে পারতেছিলাম না। অফ ক্যামেরায় আমি এগুলোকে কেটে নিয়েছি। টাটকা সবজি আমি রান্না করব। তো এই যে এগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি, এখন আমি বসিয়ে দিব। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা দিয়েছি, আর ডাল যেগুলো ছিল, ডাটা যেগুলো, সেগুলোকে আমি ভালো করে ছিলে নিয়েছিলাম, সেগুলো সহ দিয়ে দিয়েছি। এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে মশলার মধ্যে রসুন বাটা, তারপরে জিরা বাটা, পেঁয়াজ বাটা, এগুলো আমি দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে তেল সহ লবণ সহ সব একসাথে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে কষিয়ে দেওয়ার কারণ, এটাকে ভালো করে কষানোর কারণ হচ্ছে গিয়ে যে ডাটাটা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, আমার একটু বিরক্তি লাগে। তো এটাকে আমি আগেই হচ্ছে গিয়ে ভালো করে কষিয়ে নিই। কষিয়ে নিলে পরে পুঁই শাকের এটা চলে যায়। আর অল্প একটু চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছও দিয়ে দিয়েছি এর মধ্যে। এই যে দেখুন, বেশ অনেকখানি ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে, মানে ভালো করে কষিয়ে নিয়েছি আর কি। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। আমি এখানে একটু বেশি করেই মরিচের গুঁড়ি দিয়েছি, যেহেতু এটা আমরা বড়রা খাবো, তার জন্য আর কি এখানে মরিচের গুঁড়ি দিয়েছি। কাঁচামরিচ দিলে খুবই ভালো হয়, কাঁচামরিচ যে কোনো শাকে দিলে পরে বেশি ভালো লাগে। তো আমি এখানে একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটাকে ভাজা ভাজা করে নিব। এই যে এখানে চিংড়ি মাছটা আমি এখন দিয়ে নিলাম, কারণ আমি কুটতেছিলাম, তো কিছু কিছু করে দিচ্ছিলাম, অর্ধেকটা তখন দিয়েছিলাম যখন মানে সব কষাচ্ছি।
তখন একটুখানি দিয়েছিলাম আর বাকিটুকুটা পরে আমি দিয়ে দিয়েছি। এই যে এখন এটাকে আমি ভাজা ভাজা করব। মশলাটাকে যত ভাজা ভাজা করা হবে তরকারিটা কিন্তু তত মজা হয়। তো তার জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। যে এখন একবারে ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে করে আমি অন্যান্য জিনিসপাতি দিয়ে দিব। এই যে শাকটাকে দিয়ে দিয়েছি, গাছের শাক, টাটকা শাক, সবুজ হয়ে আছে, কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে ফেলি। তো যাই হোক, কাঁচা অবস্থায় তো খাওয়া যাবে না। তো এই যে আমি রান্না করে ফেলেছি, প্রায় অর্ধেক হয়ে আসছে রান্না। তো এখানে এখন পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিব। যতটুকু পানি লাগে অতটুকু আমি পানি দিব, কারণ এখানে ডাঁটা আছে, ডাঁটাটা সিদ্ধ হতে লাগবে। আবার কাঁচা তারপরে হচ্ছে আলু আছে, যার জন্য এটাকে সিদ্ধ দিতে হবে। আমি সুন্দর করে সব কষিয়ে নিয়ে তারপরে মাখিয়ে দিয়েছি, এরকম মানে ঠিকঠাক করে নিচ্ছি। তো এই যে দেখুন, অনেক পানি বেরিয়েছে এর মধ্যে থেকে, শাকের থেকে পানি বেরিয়েছে। আমি আবার পানি দিয়েছিলাম, অনেকটা সিদ্ধ হয়ে আসছে। তো আমি এই অবস্থায় আরেকটু পানি কমিয়ে নামিয়ে দেব। তো পুঁই শাক আসলে এইভাবে রান্না করলে না অনেক খেতে মজা লাগে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, চিংড়ি মাছগুলো তাকিয়ে আছে, আর এই যে ঝাল ঝাল পুঁই শাকের তরকারি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করব আমার ব্লগ। তো এরপরে আমি সন্ধ্যার সময় বাচ্চাদেরকে নিয়ে একটু পুরি, তারপরে হচ্ছে গিয়ে সস নিয়ে এসে খেতে বসেছি। খাওয়া দাওয়া করে আমরা তারপরে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে পড়াতে যাব। আপনাদের সাথে এইটুকুটাও শেয়ার করে নিলাম। এই যে পুরি নিয়ে আসা হয়েছে, এগুলো বেশ অনেক বড় বড়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।